Assalamu alaikum. Dear friend, today I discuss the self-assessment of management system part 1. Dear friend, I discuss all the questions in Bengali for our better understanding. Now I go through all the questions one by one. এসএলসিপির ম্যানেজমেন্ট সিস্টেমের কোশ্চেনগুলো আলোচনার পূর্বে পিডিসিএ সাইকেল নিয়ে কথা বলতে হয়, কারণ এসএলসিপির ম্যানেজমেন্ট সিস্টেমের কোশ্চেনগুলো পিডিসিএ সাইকেল অনুযায়ী সাজানো। ম্যানেজমেন্ট সিস্টেমটি পিডিসিএ সাইকেলকে ফলো করে। সেলফ অ্যাসেসমেন্ট করতে গিয়ে যে কোশ্চেনগুলো পাবেন, প্রথমে প্ল্যান নিয়ে অনেকগুলো কোশ্চেন পাবেন, তারপরে ডুয়ের অধীনে অনেকগুলো কোশ্চেন পাবেন, চেকের অধীনে অনেকগুলো কোশ্চেন পাবেন, অ্যাক্টের অধীনে আবার কোশ্চেন পাবেন। তো আমাকে প্রথমে একটু পিডিসিএ সাইকেলে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট নিয়ে একটু কথা বলতে হয়। প্ল্যানে যে কোশ্চেনগুলো পাবেন, প্ল্যানে হলো পলিসি এবং প্রসিডিওর নিয়ে। আপনার প্রতিষ্ঠানে কী কী পলিসি আছে, এই পলিসি আছে কিনা, এই পলিসিটা আছে কিনা, এই প্রসিডিওর আছে কিনা, এই নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। তারপর পাবেন ডু নিয়ে কোশ্চেন থাকবে। ডুতে যদি বলি সাপোর্ট অ্যান্ড অপারেশন, মানে এক্সিকিউশন, আপনি এটা বাস্তবায়ন করতেছেন কিনা, এটা বাস্তবায়ন করতেছেন কিনা, এই নিয়ে অনেকগুলো কোশ্চেন থাকবে। এরপর হলো চেক, যে চেকিং সিস্টেমে চেক যদি বলি পারফরমেন্স ইভ্যালুয়েশন, মানে এটা কীভাবে করতে, আমরা কীভাবে করে থাকি, ইন্টারনাল অডিট অথবা এক্সটার্নাল অডিটের মাধ্যমে করে থাকি। এবার আছে অ্যাক্ট হলো ইমপ্রুভমেন্ট, কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে, অথবা কারেক্টিভ অ্যাকশন, কীভাবে আমরা ওটাকে কারেকশন করেছি। আর এটা অ্যাডজাস্টমেন্ট, মানে কীভাবে সমন্বয় করেছি, কীভাবে সকলকে জানিয়েছি। তো এই কোশ্চেনগুলো এই পিডিসিএ সাইকেলকে ফলো করেই কোশ্চেনগুলো সাজানো। তাই আমি একটু উদাহরণ দিই। প্রথমেই ধরেন আপনার প্রতিষ্ঠানে একটা পলিসি করেছেন, অথবা আপনার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছেন যে চাইল্ড লেবার নিয়োগ দেবেন না। তো এই নিয়ে আপনি একটা পলিসি করছেন, প্রসিডিউর করেছেন। এবার এক্সিকিউশন হলো যে চাইল্ড লেবার নিয়োগ হবে না, তার রিক্রুটমেন্টে যারা আছে তারা লোক নিয়োগের পূর্বে ভালো করে দেখে নেয় যে চাইল্ড লেবার যাতে রিক্রুট না হয়। তো এখানে এক্সিকিউশনের ডুয়ে যারা আছে, রিক্রুটমেন্ট অফিসার আছে, কাজ করতেছে। এবার একটা অডিটিং মেথড রাখছেন বা ইভ্যালুয়েশন, পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম রাখছেন, মানে ইন্টারনাল অডিট, তারা ইন্টারনাল অডিট করবে যে ফ্যাক্টরিতে কোনো ধরনের চাইল্ড লেবার আছে কিনা। বেশ ভালো কথা, আপনি অডিট করতে গিয়ে একটা চাইল্ড লেবার পেয়েছে। দ্বিতীয়ত গিয়ে আপনার অ্যাক্টে গিয়ে এখন কী করতে হবে, কারেক্টিভ অ্যাকশন, এটাকে কীভাবে রিমিডিয়েশন করা যায়, মানে চাইল্ড লেবারটাকে কীভাবে রিমিডিয়েশন করা যায়, রিমিডিয়েশন করলেন। এখানেই কিন্তু শেষ না। দেখেন এই পিডিসিএ সাইকেলের প্ল্যানের পরে যে অ্যারো চিহ্নটা ডু এর পরে চেক, চেকের পরে অ্যাক্ট, এখানে থেমে যেতে পারতো না, থেমে আবার কিন্তু প্ল্যান, আবার কিন্তু ডু, আবার কিন্তু চেক, আবার অ্যাক্ট, আবার কিন্তু প্ল্যান। মোট কথা হলো সাইকেল অনুযায়ী এটা ইমপ্রুভ করতে থাকবে, আপনার পলিসিটাকে আস্তে আস্তে ডেভেলপ হতেই থাকবে। এটা কোনো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এটা থামবে না, কন্টিনিউয়াল ইমপ্রুভ হতেই থাকবে। এখন আপনি এটাকে, এই যে বললাম যে আপনি চাইল্ড লেবারটাকে রিমিডিয়েশন করে ফেললেন, এখন নতুন করে আবার পলিসিতে আসবেন কি করে, যে আপনার তো একবার পলিসি করেছিলেন যে চাইল্ড লেবার নিয়োগ করবো না, তাহলে চাইল্ড লেবার তো ঠিকই নিয়োগ হয়েছে। এখন দেখেন পলিসির ভিতরে নতুন করে কি অ্যাড করা যায়, কি কারণে আপনাকে এখন যে চেকে গিয়ে আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারেন, যে কেন চেকে গিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কেন আমাকে হলো যে চাইল্ড লেবারটাকে নিয়োগ হলো। অ্যানালাইসিস করে আপনি যদি এখানে পান যে এইখানে আমার ফল্ট আছে, সেটা পলিসিতে গিয়ে আপনি আবার নতুন করে পলিসি করবেন যে ওইটাকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভটা কীভাবে করতে পারেন, রিক্রুটমেন্ট অফিসার যারা ছিল তারা হয়তো ভালোভাবে চেক করে নেয়, এখন এখানে রেসপন্সিবল পারসন মানে অথরাইজ করে দেবেন যে এই ব্যক্তিগুলো যে নিয়োগের সময় তার এনআইডি বা জন্ম নিবন্ধন যা আছে এটা সুন্দর করে মানে নেটে ঢুকে এটাকে চেক করে নেবে, এটা অথেন্টিক কিনা, এটা অ্যাকচুয়ালি তার বসে এতগুলো এটা চেক করে নেবে। সাথে সাথে আপনি অ্যাড করতে পারেন মেডিকেলকে, যে এখান থেকে চেক হয়ে মেডিকেলে যাবে, তার মেডিকেল চেকের সাথেও তার মানে এইজটা তারা একটু ভেরিফাই করে দেখবে যদি লুকিং চাইল্ড মনে হয়। অথবা আবার ওয়েলফেয়ার টিমকে অ্যাড করতে পারবেন, যে তারা যখন ওরিয়েন্টেশন করবে তখন তারা লুকিং চাইল্ডের দিকে তাকাবে, যাকে সন্দেহ মনে হবে যে লুকিং চাইল্ড, তার কাগজপাতি আবার ভেরিফাই করে নেবে। এরকম আপনি একটা মানে চেকিং সিস্টেম ওইখানেই করে দেন, পলিসিতে ডেভেলপ করে দেন। এবারে গিয়ে এক্সিকিউশনে দেন, তাহলে আবার গিয়ে দেখেন চেক দেন, এক্সিকিউশন আবার রিক্রুট হবে, আবার চেক দেন যে আবার কোনো রিক্রুটমেন্টে কোনো ধরনের চাইল্ড লেবার নিয়োগ হলো কিনা, যদি হয়ে থাকে তাহলে অ্যাকশনে যান, মানে কারেক্টিভ অ্যাকশনে যান, অ্যাক্টে যান, আবার ওইখানে গিয়ে দেখেন যে কোথায় ভুল আছে। এই যে আপনার ইমপ্রুভমেন্ট, এটাকে বলা হয় কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, নট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে সূক্ষ্ম একটা ব্যবধান আছে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হলো একটানা উন্নয়ন, আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ধারাবাহিক উন্নয়ন।
আমি একটু এটা নিয়ে একটু সময় নেই। এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, প্রথমে আছে এই যে প্রথমে আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, বিগিনিং বা স্টার্ট, আর গোল, এই জায়গাতে গোল। তো এই স্টার্ট থেকে এই গোল পর্যন্ত, এই গোলে গিয়ে যদি বল ছেড়ে দেয় তাহলে দেখবেন একদম একদম বিগিনিংয়ে চলে যাবে, একদম পড়ে যাবে, তাই না? আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে স্টার আছে, এই এই স্টার্ট বিগিনিং থেকে শুরু করে গোল পর্যন্ত অনেকগুলো স্টার আছে। এখান থেকে একটা বল ছেড়ে দিলে আপনার একদম বিগিনিংয়ে যাবে না, এই স্টেজে থেমে যাবে, আবার এখান থেকে এই স্টেজ থামবে। মানে হলো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে সাস্টেনেবিলিটি থাকতে হবে। আমি এই প্রথম ধাপে আমি একটা পলিসি করলাম, ইমপ্রুভ করলাম, এটাকে যেন সাস্টেন করে, এটা আমার মানে সাস্টেনেবিলিটিতে আসে, এটা থেকে আর নিচে নামবে না। এরপরে হলো নতুন করে আরেকটু ইমপ্রুভ করে আরেকটা প্ল্যান করলাম, এবং ওটা এক্সিকিউশনে গেলাম, ওটা চেকিং সিস্টেম দিলাম, ওটা ইভ্যালুয়েশন করলাম, মানে এখানে আমি সাস্টেনেবিলিটি করলাম, এখানে আমি ফিক্সড, এখান থেকে আর নামবো না। তারপর নতুন করে আবার প্ল্যান করলাম আরেকটু ইমপ্রুভের জন্য, এটা হলো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। তো আমরা আসলে যাই করব না কেন কন্টিনিউয়াসের থেকে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে ফোকাস দেব। এসএসসিবি মূলত এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টকেই মানে অ্যাপ্রিসিয়েট করে। আমরা এখন এসএলসিবির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখেন প্ল্যান। আমি বলছিলাম যে এসএলসিবির কোশ্চেনগুলো 4টা ধাপে সাজানো, প্ল্যান, তারপরে ডু, তারপরে চেক, তারপরে অ্যাক্ট। এখন প্ল্যান নিয়ে যে কোশ্চেনগুলো পাবেন, প্ল্যান নিয়ে কোশ্চেন পাবেন। দেখি প্ল্যান নিয়ে কী কোশ্চেন আছে। পলিসি অ্যান্ড প্রসিডিওর। Please, now does the facility have written policy and or formal procedure for social and labor practice? সোশ্যাল এবং লেবার প্র্যাকটিসের কি লিখিত পলিসি প্রসিডিওর আছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যদি থেকে থাকে যে পলিসিগুলো, যে প্রসিডিওর আছে সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। কোশ্চেন 1, রিটেন পলিসিস, লিখিত পলিসি আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা কি সিলেক্ট করব? এক্স সিলেক্ট করব। কেন এক্স সিলেক্ট করব? বলা হয়েছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যদি আপনার থেকে থাকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এক্স সিলেক্ট করবেন। তো যেহেতু আমার রিটার্ন পলিসি আছে সেহেতু আমরা এক্স সিলেক্ট করবো। এখানে দুইটা অপশন আছে, এক্স এবং চুজ, আমি এক্স সিলেক্ট করবো। 2 নম্বর কোশ্চেন, প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিলিভেন্ট রিটেন পলিসি। মানে আপনার প্রতিষ্ঠানে যে লিখিত যে পলিসিগুলো আছে তার একটা লিস্ট দেন। এখানে একটা বক্স পাবেন এই কোশ্চেনের এগেনস্টে। আপনার প্রতিষ্ঠানের যে পলিসিগুলো আছে, লিখিত পলিসি আছে, সেই পলিসিগুলো এক এক করে এখানে লিখবেন। আমার প্রতিষ্ঠানে যে পলিসিগুলো আছে যতদূর সম্ভব আমি এখানে লিখেছি। 3 নম্বরে রিটেন প্রসিডিওর, লিখিত প্রসিডিওর আছে? ইয়েস আছে, তাহলে আমরা এক্স সিলেক্ট করব। 4 নম্বরে নো রিটেন পলিসিস অ্যান্ড প্রসিডিওর ইন প্লেস, মানে কোনো লিখিত পলিসি প্রসিডিওর নাই, বাট ইনফর্মাল প্রসিডিওর মে এক্সিস্ট, বাট ইনফর্মাল প্রসিডিওর আমার আছে। এর মানে হলো 4 নম্বর কোশ্চেনটা যে আপনার পলিসি প্রসিডিওর আছে কিন্তু লিখিত নাই, না এরকম না, এটা আমরা চুজ রাখবো। কারণ হলো আমাদের পলিসি প্রসিডিওর যা আছে টোটালটাই লিখিত আছে। কোশ্চেন 5, আর পলিসিস অ্যান্ড প্রসিডিওর এন্ডোর্স বাই সিনিয়র ম্যানেজমেন্ট, মানে পলিসি প্রসিডিওর যেটা আছে সেটা কি মানে সিনিয়র ম্যানেজমেন্ট দ্বারা অনুমোদিত, স্বাক্ষরিত? ইয়েস, অবশ্যই অনুমোদিত। ডাজ দ্য পলিসি অ্যান্ড প্রসিডিওর হ্যাভ রেফারেন্স টু ন্যাশনাল ল আর ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট? এখন আপনার পলিসি প্রসিডিওর যেগুলো আছে সেগুলো আপনাকে ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল রেফারেন্স দিয়েই পলিসি করতে হবে। তাহলে কি আপনার আছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ, যদি থেকে থাকে তাহলে এক্স সিলেক্ট করবেন। কোশ্চেন 6, রেফারেন্স টু ন্যাশনাল ল, আপনার কি ন্যাশনাল ল রেফারেন্স আছে? ন্যাশনাল ল আমাদের কি বাংলাদেশ লেবার ল, জাতীয় যেটা ল আছে লেবার ল, এটা রেফারেন্স কি আছে? এখন আপনি যদি এটা রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসি করেন অথবা চাইল্ড লেবার পলিসি করেন, এখন এই চাইল্ড লেবার পলিসিতে লেবার ল এর কোন কোন সেকশনে আছে বা কোন কোন রুলে আছে এটা আপনি রেফারেন্স দিয়ে দেবেন, রেফারেন্স নাম্বারে লিখে দেবেন যে বাংলাদেশ লেবার ল সেকশন নাম্বার এত, বাংলাদেশ লেবার রুল সেকশন নাম্বার এত, এরকম রেফারেন্স দিয়ে রেফারেন্সটা লিখে দেবেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পলিসি প্রসিডিউরে এই ন্যাশনাল ল এর রেফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা এখানে এক্স সিলেক্ট করব। রেফারেন্স টু ইন্টারন্যাশনাল ল বা আইএলও কনভেনশন, আইএলও কনভেনশনের যে আপনার রেফারেন্স নাম্বার আছে, হ্যাঁ চাইল্ড লেবার সম্পর্কিত আইএলও কনভেনশনে কত নাম্বার রেফারেন্সে আছে, তাহলে কনভেনশন নাম্বার এত এবং কত সালে হয়েছে সাল এবং কনভেনশন নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে, এবং নাম্বার থাকতে হবে পলিসি। তো রেফারেন্স নাম্বারে দুটো জিনিস থাকতে হবে, রেফারেন্স কোনো পলিসি প্রত্যেকটা পলিসির রেফারেন্সে কি দুটো জিনিস থাকতে হবে, ন্যাশনাল ল মানে লেবার ল এর কোথায় রেফারেন্স, কত কোন সেকশনের রেফারেন্সে পলিসিটা করেছেন, এবং আইএলও কনভেনশনের বা ইন্টারন্যাশনাল ল এর কোন কনভেনশনের কত কনভেনশন অনুযায়ী নাম্বার অনুযায়ী এই পলিসিটা করেছেন সেই রেফারেন্স নাম্বারটা দিবেন। 8 নম্বরে প্লিজ ডিসক্রাইব হুইচ ইন্টারন্যাশনাল ল আর আইএলও কনভেনশন আর রেফারেন্স। আমি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্টের যে কনভেনশন নাম্বার আর সাল 1982, কনভেনশন নাম্বার
158, 166 এরকম আর কি। আর বাংলাদেশ লেবার লয়ের যে মানে যে সেকশন এবং যে ধারায় আছে সেটা আপনি এখানে লিখতে পারবেন। রেফারেন্স টু আদার ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, ডিক্লারেশন, গোল, গাইডেন্স, প্রিন্সিপাল ইটিসি। এটা আপনি যদি এই মানে ইন্টারন্যাশনাল ল এবং ন্যাশনাল ল এর বাইরেও অন্য কোনো মানে ডিক্লারেশন অথবা গোল অথবা গাইডেন্সকে ফলো করে থাকেন তাহলে আপনি এক্স সিলেক্ট করবেন। আর যদি আপনি শুধু এই দুইটাই ফলো করেন, এর বাইরে অন্য কিছু ফলো না করেন, তাহলে আপনি এখানে চুজ দেবেন। নর্মালি আমরা দুইটাকেই ফলো করি, ন্যাশনাল ল মানে বাংলাদেশ লেবার ল আর আইএলও কনভেনশন, এই দুইটা রেফারেন্সকে আমরা ফলো করি বিধে আমরা এখানে চুজ রেখেছি। নো রেফারেন্স টু এনি অফ দিস অ্যাবভ, আমরা কোনো রেফারেন্সই অনুসরণ করি না, এটাও চুজ থাকবে। আমরা তো দুইটা রেফারেন্সকে অনুসরণ করি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল মানে বাংলাদেশ লেবার ল আর একটা আইএলও কনভেনশন, তো এটাও আমাদের চুজ থাকবে। কোশ্চেন নম্বর 10, হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর। কোশ্চেন 11, রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং। তো রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং কি পলিসি আপনার আছে? যে প্রতিষ্ঠানে আছে, যদি থেকে থাকে তাহলে এক্স সিলেক্ট করবেন। যে আমার আছে, আমি এক্স সিলেক্ট করেছি। 12 নম্বর কোশ্চেন, প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্স ইন রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসি। এখন আমাকে তো 11 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসাই করছে যে আপনার কি রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসি আছে, আমি তো বললাম হ্যাঁ আছে। পরে বললো কি, প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর। আমার প্রতিষ্ঠানে যত ধরনের পলিসি প্রসিডিউর আছে সবগুলো কি এখানে লিস্ট দেবো? না, এখানে আবার একটু কোশ্চেন আছে, প্লিজ প্রোভাইড এ লিস্ট, লিস্ট দিতে বলছে, অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্স ইন রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং। মানে রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং নিয়ে যদি আপনার একাধিক পলিসি থাকে সেই পলিসি লিস্ট করে রাখবেন। মূলত এখানে ফোকাস করা হয়েছে রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং। রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং এ যদি আপনার একটা পলিসি থাকে এবং নাম থাকে রিক্রুটমেন্ট হায়ারিং, তাহলে আপনি এখানে এই বক্সে গিয়ে লিখে দেবেন রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসি। আর যদি আপনার এই রিক্রুটমেন্ট হায়ারিং নিয়ে একাধিক পলিসি থাকে, মানে এরকম হতে পারে রিক্রুটমেন্টে তো অনেকগুলো ধাপ আছে, অ্যাডভার্টাইজিং, সিভি শর্টিং, তারপরে হলো যে ইন্টারভিউ হতে পারে বা রিটেন এক্সাম হতে পারে, আইকিউ টেস্ট হতে পারে, স্কিল টেস্ট হতে পারে। এর আলাদা আলাদা যদি আপনার পলিসি থাকে তাহলে সবগুলো লিখে দেবেন যে অ্যাডভার্টাইজিং পলিসি, এবার সিভি শর্টিং পলিসি। এরকম যদি আপনার একাধিক পলিসি থাকে তাহলে আপনার রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং যদি একাধিক পলিসি থাকে তাহলে একাধিক পলিসির নাম রাখবেন। আর যদি একটা মাত্র পলিসি থাকে রিক্রুটমেন্ট হায়ারিং এ যার ভিতরে সব ইনক্লুড থাকে তাহলে আপনি লিখে দেবেন যে রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসি। ঠিক আছে। কোশ্চেন 13, টার্মিনেশন অ্যান্ড রিট্রান্সমেন্ট। আপনাকে টার্মিনেশন রিট্রান্সমেন্ট পলিসি আছে? হ্যাঁ আছে, আমি এক্স সিলেক্ট করবেন। একইভাবে প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং টার্মিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট। মানে টার্মিনেশন রিক্রুটমেন্ট যদি একাধিক পলিসি থাকে তাহলে কী কী পলিসি আছে সেটা লিখবেন। আর টার্মিনেশন রিক্রুটমেন্ট যদি একটা মাত্র পলিসি থাকে তাহলে লিখবেন টার্মিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট পলিসি। ঠিক আছে না, টার্মিনেশন অ্যান্ড রিট্রান্সমেন্ট, সরি 13 নম্বর টার্মিনেশন অ্যান্ড রিট্রান্সমেন্ট পলিসি যদি থাকে তাহলে এক্স, এবং রিট্রান্সমেন্ট যদি একাধিক পলিসি থাকে তাহলে একাধিক পলিসির নাম লিখবেন, আর যদি একটা পলিসি থাকে তাহলে একটা লিখবেন। অথবা এই টার্মিনেশন রিট্রান্সমেন্ট মানে ছাঁটাই, আর টার্মিনেশন তো টার্মিনেশন, তাই এই টার্মিনেশন আর ছাঁটাই নিয়ে আলাদা পলিসি না থেকে যদি আপনি এমন একটা পলিসি থাকে যে ওয়েজেস, বেনিফিট অ্যান্ড কম্পেনসেশন, এই পলিসির ভিতরে আপনার সব ইনক্লুড আছে, টার্মিনেশন আছে, রিট্রান্সমেন্ট আছে, ডিসচার্জ আছে, তারপরে হলো যে আপনার কি আছে, আর কি আছে, রিজাইন আছে, রিটায়ারমেন্ট আছে, সব পলিসি যদি আপনার একটার ভিতরে থাকে তাও আপনি তাহলে সেই টার্মিনেশন রিট্রান্সমেন্টের জন্য আলাদা পলিসি বানাইতে হবে না। আপনি এইখানে ড্রপডাউন এই যে বাটনে লিখে দেবেন যে ওয়েজেস, বেনিফিট অ্যান্ড কি কম্পেনসেশন পলিসি, তার ভিতরে আপনাকে লিখে দেবেন। এবং অডিটর যখন চাবে যে টার্মিনেশন রিট্রান্সমেন্ট পলিসি কই, আপনি দেবেন হলো যে ওয়েজেস, বেনিফিট অ্যান্ড কম্পেনসেশন পলিসি। তার ভিতরে দেখাবেন যে এই দেখেন এর ভিতরে আমার একটা মানে একটা সেকশন আছে যেটা হলো টার্মিনেশন নিয়ে, আর একটা সেকশন আছে রিট্রান্সমেন্ট নিয়ে, এটা থাকলেই হবে। মানে আপনার প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে আলাদা আলাদা পলিসি সাজাইতে হবে তা নয়, একটা পলিসির ভিতরে যদি অনেকগুলো থাকে ওই বিষয়টা উল্লেখ থাকলেই আপনার হবে। 15 নম্বর ফ্যাসিলিটি ওয়ার্কপ্লেস রুল। ওয়ার্কপ্লেস রুল কি আছে? ইয়েস আমার আছে। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিলেভেন্ট পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং ফ্যাসিলিটি ওয়ার্কপ্লেস রুল। অ্যান্ড ওয়ার্কপ্লেস রুল নিয়ে যদি একাধিক পলিসি থাকে তাহলে এগুলোর নাম লিখে দেবেন যে হায়ারিং, সেফটি, ক্লিনিং, ওয়ার্কিং আওয়ার, আইডি কার্ড ইউজিং পলিসি, ওয়েজেস, লিভিং লিভ এবং বোনাস পলিসি এরকম। আর যদি আপনার একটা মাত্র পলিসি করে থাকেন সব পলিসিগুলো নিয়ে যার নাম রাখছেন হলো ওয়ার্কপ্লেস রুল, তাহলে লিখে দেবেন ওয়ার্কপ্লেস রুল, ওয়ার্কপ্লেস রুল, তাহলে আপনাকে তাহলে হবে। এখন ওয়ার্কপ্লেস রুলে কি লিখবেন, কি থাকবে পলিসিতে? ওয়ার্কপ্লেস রুল কর্মক্ষেত্রের নীতিমালা,
এই তো ওয়ার্ক প্লেস রুল, কর্মক্ষেত্রে নীতিমালা বা এই পলিসি। এই পলিসিতে অনেক অনেক ক্ষেত্রে অনেকে কোম্পানির সিওসিটা দেয়, প্রোভাইড করে, তাহলে সিওসিটা দিলে আসলে হয় না, কারণ কোম্পানির সিওসি আর ওয়ার্ক প্লেস রুল এক না। আপনি রাখতে পারেন আপনার প্রতিষ্ঠানের যে পলিসিগুলো আছে সব পলিসিগুলোকে সামারাইজ করে, অথবা ওই ওই পলিসি যেটা যে আপনার যে পলিসিগুলো আছে ওই পলিসিগুলোর ভিতরে মানে কর্মক্ষেত্রে নিয়ম নীতি সম্পর্কিত যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো একাত্র করে একটা ওয়ার্ক প্লেস রুল নামে একটা পলিসি করতে পারেন, যেটাকে নাম দিতে পারেন ওয়ার্ক প্লেস রুল পলিসি, ওয়ার্ক প্লেস রুল। এবং ওইটাই আপনাকে নাম ওই নামেই আপনাকে পলিসি তৈরি করতে হবে এবং এখানে লিখে দেবেন যে ওয়ার্ক প্লেস রুল। কোশ্চেন নম্বর 17, চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার। হ্যাঁ, চাইল্ড লেবার ইয়ং ওয়ার্কার। এখন চাইল্ড লেবার আর ইয়ং ওয়ার্কার শুধু না, আপনার থাকতে পারে চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার পলিসি অ্যান্ড চাইল্ড লেবার রিমিডিয়েশন পলিসি, তাও থাকতে পারে একসাথে। বাট চাইল্ড লেবার এবং ইয়ং ওয়ার্কার নিয়ে আপনার পলিসি থাকতে হয়, যে পলিসির ভিতরে থাকুক না কেন। হ্যাঁ, আমার আছে। তো প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিলিভেন্ট পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার। চাইল্ড লেবার ইয়ং ওয়ার্কার নিয়ে একাধিক পলিসি থাকে, যেমন চাইল্ড লেবার পলিসি, ইয়ং ওয়ার্কার পলিসি, চাইল্ড লেবার ইমিগ্রেশন পলিসি, এরকম আলাদা আলাদা পলিসি। তাহলে লিখে দেবেন চাইল্ড লেবার পলিসি, ইয়ং ওয়ার্কার পলিসি, চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার ইমিগ্রেশন পলিসি, এরকম কমা কমা দিয়ে একাধিক পলিসি থাকবে। আর যদি একটা পলিসির ভিতরে আপনি সব রাখেন যে চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার রিমিডিয়েশন পলিসি এক নামে থাকে, তাহলে এখানে এই নামটা দিবেন এবং ওর ভিতরে চাইল্ড লেবার নিয়ে কথা থাকবে, ইয়ং ওয়ার্কার নিয়ে কথা থাকবে, রিমিডিয়েশন নিয়ে কথা থাকবে, ওই সেকশনগুলো দেখাই দিয়ে পারলে আপনার হবে। কোশ্চেন 19, প্রোহিবিশন অফ ফোর্স লেবার আছে কি? হ্যাঁ, আমার প্রোহিবিশন অফ ফোর্স লেবার নিয়ে পলিসি আছে। তাই প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং প্রোহিবিশন অফ ফোর্স লেবার। প্রোহিবিশন ফোর্স লেবার নিয়ে একাধিক পলিসি থাকলে এখানে আলাদা করে লিখবেন নামগুলো পলিসি, আর নাহলে যদি একটা পলিসি থেকে প্রোহিবিশন অফ ফোর্স লেবার তাহলে শুধু লিখে দেবেন প্রোহিবিশন অফ ফোর্স লেবার। কোশ্চেন নম্বর 21, এন্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ। এন্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ পলিসি আছে? হ্যাঁ, আছে। So please provide a list of all relevant policy and procedure referencing anti-harassment and abuse. And anti-harassment যদি আপনার অন্য একটা পলিসির ভিতরে থাকে, গ্রিভেন্স মেকানিজম আপনার পলিসির নাম, যার ভিতরে গ্রিভেন্স হ্যান্ডেলিং, অ্যান্টি হ্যারাসমেন্ট, অ্যাবিউজ সব নিয়ে টোটাল ফাংশন নিয়ে একটা পলিসি বানাইলেন, তার নাম হলো গ্রিভেন্স মেকানিজম পলিসি এন্ড প্রসিডিউর। তাহলে আপনি এখানে লিখুন গ্রিভেন্স মেকানিজম পলিসি এন্ড প্রসিডিউর। আমি কথা হলো যে অ্যান্টি হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজ নেমে যে পলিসি থাকতে হবে তা না, বাট আপনাকে অ্যান্টি হ্যারাসমেন্ট এবং অ্যাবিউজ নিয়ে আপনাকে সেকশন থাকতে হবে গ্রিভেন্সের ভিতরে মেকানিজমে থাকে, তবে এই বিষয় নিয়ে আপনাকে মানে স্পষ্ট পলিসি থাকতে হবে, সেটা যে কোনো পলিসির ভিতরে থাকলেই হয়, মানে গ্রিভেন্স মেকানিজমের মধ্যে থাকলেও হবে, কিন্তু আপনাকে অ্যান্টি হ্যারাসমেন্ট নিয়ে কথা থাকতে হবে। ঠিক আছে। অ্যান্টি ডিসক্রিমিনেশন সেম ভাবে, হ্যাঁ পলিসি আছে? আছে। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং অ্যান্টি ডিসক্রিমিনেশন। যে আপনার অ্যান্টি ডিসক্রিমিনেশন নীতি একাধিক পলিসি থেকে তার নাম লিখে দেবেন সেই পলিসিগুলো, অথবা একটা পলিসি থাকলে লিখে দেবেন অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি। ওয়ার্কিং আওয়ার্স, দেখেন ওয়ার্কিং আওয়ার পলিসি কি আছে? অবশ্যই আছে। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিলেভেন্ট পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার নিয়ে যদি আপনার যদি একাধিক পলিসি থেকে তাহলে সেগুলোর নাম নেবেন, আর যদি মাত্র একটাই পলিসি থেকে ওয়ার্কিং আওয়ার নিতে লিখে ওয়ার্কিং আওয়ার নিয়ে আমরা আলাদা পলিসি থেকে তাহলে লিখে দেন ওয়ার্কিং আওয়ার পলিসি, অথবা এটা যদি অন্য পলিসির ভিতরে থাকে ওয়েজেস বেনিফিট অ্যান্ড কম্পেনসেশন পলিসি, এর ভিতরে যদি ওয়ার্কিং আওয়ার পলিসি আপনার থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন ওই পলিসির নাম লেখেন, এবং ওই পলিসির ভিতরে ওয়ার্কিং আওয়ার নিয়ে আপনার যে পজিশনের যে পলিসি আছে, পজিশনের যে প্র্যাকটিস আছে সেটা যেন আপনার এখানে উল্লেখ থাকে। ওয়েজেস অ্যান্ড বেনিফিট, যে ওয়েজেস অ্যান্ড বেনিফিট আছে পলিসির নাম কি? ওয়েজেস অ্যান্ড বেনিফিট। 29 নম্বরে ডিসিপ্লিন। ডিসিপ্লিন নিয়ে আপনার কি পলিসি আছে? ইয়েস, আমার আছে। তাই প্রোভাইড লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং ডিসিপ্লিন। ডিসিপ্লিন নিয়ে যদি একাধিক পলিসি থেকে তাহলে তার নাম লিখবেন, আর যদি একটাই পলিসি থেকে ডিসিপ্লিন তাহলে লিখে দেবেন ডিসিপ্লিন পলিসি। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং আছে কি? ইয়েস, আছে। আমরা এক্স সিলেক্ট করবো। তো প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কালেকটিভ বার্গেনিং। মানে ফোকাসটা হলো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং নিয়ে আপনার যে পলিসি আছে, অথবা যে পলিসির ভিতরে এই ফ্রিডম অ্যাসোসিয়েশন কালেকটিভ বার্গেনিং নিয়ে কথাগুলো বলা আছে সেই পলিসির নাম এখানে লিখলেই হবে। গ্রিভেন্স সিস্টেম আছে কি? অবশ্যই আছে। এখন গ্রিভেন্স সিস্টেম নিয়ে আপনার পলিসি নেই, আপনার লেখা আছে গ্রিভেন্স মেকানিজম। তাহলে আপনি এই যে বলছি প্রোভাইড প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং গ্রিভেন্স সিস্টেম। গ্রিভেন্স সিস্টেম নিয়ে যে পলিসি প্রসিডিউর আছে সেটা নাম লেখা, সেটা হলো গ্রিভেন্স মেকানিজম লেখা আছে, আপনি লিখে দেবেন গ্রিভেন্স মেকানিজম। ওয়ার্কার ফিডব্যাক। ওয়ার্কার ফিডব্যাক নিয়ে পলিসি আছে? ইয়েস। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউরস রেফারেন্সিং ওয়ার্কার ফিডব্যাক। আমি এখানে ডব্লিউ লিখবো ওয়ার্কার ফিডব্যাক, যদি পলিসির নাম থাকে এটা, অথবা পলিসির নাম অন্য কিছু থাকলে সেটা লিখে দেবো। হেলথ অ্যান্ড সেফটি,
ইয়েস, এক্স সিলেক্ট করবো। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি এন্ড প্রসিডিউর রেফারেন্সিং হেলথ অ্যান্ড সেফটি। নর্মালি হেলথ অ্যান্ড সেফটি পলিসি নামও থাকে হেলথ অ্যান্ড সেফটি দেবো। ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, এই যে দেখেন এখানে আছে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। তো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার নামে আপনার আলাদা কি প্রসিডিউর, আলাদা কি পলিসি তৈরি করতে হবে? আলাদা পলিসি তৈরি করলে নাও হবে, তবে হলো আপনাকে ফরেন মাইগ্রেন্ট নিয়ে যেন কথা থাকে কোনো পলিসির ভিতরে। তো ফরেন মাইগ্রেন্ট না নিয়ে আলাদা পলিসি না করে রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং পলিসির ভিতরে কিন্তু ফরেন মাইগ্রেন্ট নিয়ে আমরা কথা বলতে পারি, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। আর যদি আপনি মনে করেন যে ফরেন মাইগ্রেন্ট নিয়ে আপনার ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার প্রতিষ্ঠানে আছে, তাদের জন্য আলাদা প্রসিডিউর পলিসি করা আছে, তাহলে লিখে দেবেন ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসি প্রসিডিউর। আর যদি আপনার রিক্রুটমেন্ট হায়ারিং এর মধ্যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার কি নীতিতে নিয়োগ করেন, এটাতে রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং এর মধ্যে আপনার পলিসি থেকে থাকে, এটা পয়েন্ট আকারে একটা সেকশন আকারে ফরেন মাইগ্রেন্ট নিয়ে, তাহলে আলাদা করে আবার ফরেন মাইগ্রেন্ট নিয়ে পলিসি তৈরি করার প্রয়োজন নেই। এখন ফরেন মাইগ্রেন্ট এর ক্ষেত্রে কিছু জিনিস আছে, মানে কি কি নিয়োগের ক্ষেত্রে বা পলিসির ভিতরে কি কি জিনিস আপনাকে অ্যাড করতে হবে। যে আমরা ফরেন মাইগ্রেন্ট বা বাইরের ওয়ার্কারদেরকে তার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করে থাকি। তো সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে? ভ্যালিড পাসপোর্ট, যেটা বাংলাদেশের বা ডোমেস্টিক মাইগ্রেন্টের জন্য লাগে না। আমরা তো জানি যে ফরেন মাইগ্রেন্ট কি আর ডোমেস্টিক মাইগ্রেন্ট কি। ফরেন মাইগ্রেন্ট হলো দেশের বাহির থেকে যদি কোনো এমপ্লয়ি আমাদের দেশে হিসেবে কাজ করে, আর ডোমেস্টিক মাইগ্রেন্ট হলো অন্য জেলা থেকে যদি আমাদের এই জেলায় এসে কাজ করে, সে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার। মানে ফ্যাক্টরি গাজীপুরে কাজ করতে আসছে ময়মনসিংহ থেকে, কাজ করতে আসছে আপনার সিরাজগঞ্জ থেকে, কাজ করতে আসছে বরিশাল থেকে, এই যে বাহির থেকে অন্য জেলা থেকে আসছে, এটা হলো ফরেন ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার। আর ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার হলো বাংলাদেশের ফ্যাক্টরি কাজ করতে আসছে শ্রীলঙ্কা থেকে, কাজ করতে আসছে ইন্ডিয়া থেকে, কাজ করতে আসছে ভিয়েতনাম থেকে, এটা হলো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। তো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কারকে যেটা লাগে ভ্যালিড পাসপোর্ট, ওয়ার্ক ভিসা লাগবে, এমপ্লয়মেন্ট পারমিট ফর বিআইডিএ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ওদের একটা প্রত্যয়নপত্র লাগবে, পারমিট লাগবে। যে এমপ্লয়ি আমাদের দেশে কাজ করবে তাদের বিআইডিএ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটা পারমিট লাগবে, আর পুলিশ চেক বা পুলিশ ভেরিফিকেশন লাগবে। ঠিক আছে, এই কাগজপত্র আমরা নিয়ে তারপর হলো তার যোগ্যতা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটির এগেনস্টে তাকে আমরা নিয়োগ দিয়ে থাকি। এই কথাগুলো আপনার ফরেন মাইগ্রেন্ট যে পলিসি আছে পলিসিতে থাকবে, অথবা আপনার রিক্রুটমেন্ট হায়ারিং এর মধ্যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়োগের নীতিমালার ভিতরে এই কথাগুলো থাকতে হবে। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে যদি পলিসি থেকে আপনার আলাদাই তাহলে লিখবেন ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, অথবা যদি রিক্রুটমেন্ট হায়ারিং এর মধ্যে থাকে তাহলে লিখবেন রিক্রুটমেন্ট হায়ারিং পলিসি। ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, ইয়েস আছে, আমরা তো আগেই বলছি ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার কি, এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার দিয়ে নিয়ে আলাদা পলিসি থেকে তার পলিসি লিখবেন, অথবা লিখবেন রিক্রুটমেন্ট হায়ারিং পলিসি। কারণ ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে দেবেন মানে আপনার রিক্রুটমেন্ট হায়ারিং এর মধ্যে কথা থেকে থাকে, তার আলাদা করে পলিসি তৈরি করার প্রয়োজন নেই। হোম ওয়ার্কার সেমভাবে, হোম ওয়ার্কার নিয়ে যদি আপনার আছে কি চুজ না, হোম ওয়ার্কার আসলে আমাদের নাইও, এটা চুজ থাকবে। সাপ্লাইস অ্যান্ড সাব কন্ট্রাক্ট পলিসি, অবশ্যই সাপ্লাই অ্যান্ড সাব কন্ট্রাক্ট পলিসি আছে আমার। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং সাপ্লায়ার সাব কন্ট্রাক্ট, লিখতে পারি সাপ্লায়ার অ্যান্ড সাব কন্ট্রাক্ট পলিসি, পলিসির নাম লিখবেন। র মেটেরিয়াল সোর্সিং পলিসি, ইয়েস আছে, আমরা এক্স সিলেক্ট করবো। প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং র মেটেরিয়ালস সোর্সিং। তো র মেটেরিয়াল সোর্সিং যদি আমার আলাদাই পলিসি থাকে যে র মেটেরিয়াল সোর্সিং পলিসি, তাহলে আমি লিখে দেবো র মেটেরিয়াল সোর্সিং পলিসি, অথবা আপনার সোর্সিং পলিসি। সোর্সিং পলিসির মধ্যে আপনার র মেটেরিয়ালস থাকতে পারে, ফেব্রিক থাকতে পারে, এক্সেসরিজ থাকতে পারে। আপনার পলিসি হলো সোর্সিং পলিসি। সোর্সিং পলিসির মধ্যে আপনি সব রাখতে পারেন। আপনাকে র মেটেরিয়ালস নিয়ে যে আলাদাই পলিসি বানিয়ে দেবে তা না, কিন্তু আপনাকে র মেটেরিয়াল সম্পর্কে যেন কোনো পলিসির ভিতরে থাকে সেই পলিসির নামটা এখানে লাগবে। ব্রেভারি অ্যান্ড অ্যান্টি করাপশন, হ্যাঁ অবশ্যই আপনার পলিসি আছে আমাদের। তো প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর রেফারেন্সিং ব্রেভারি অ্যান্ড অ্যান্টি করাপশন। অ্যান্টি করাপশন নামে যে পলিসি যে আছে সেখানে অ্যান্টি করাপশন, ব্রেভারি পলিসি। আদার্স অন্য পলিসি থাকলে লিখে দেবেন, এর বাইরে আরও পলিসি আছে, না থাকলে আপনাকে এক্সুস সিলেক্ট করে দেবেন। তো আমার হলো এসএলসিপির ম্যানেজমেন্ট সিস্টেমের এই প্ল্যান নিয়ে হলো যে এই 49টা কোশ্চেন আছে, কিন্তু প্ল্যান নিয়ে আরও কোশ্চেন আছে। একদিনে আমি সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম না, তাই ম্যানেজমেন্ট সিস্টেম পার্ট 1 রেখেছি নাম। তো পরবর্তীতেও এই প্ল্যানের মধ্যে আরও কিছু কোশ্চেন আছে, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।